আমি তোমাদের সত্যিই বলছি, ফরশিরা এ বক্তি দরজা দিয়ে ভেড়ার খোঁয়ারে ঠকে না, বরং অন্য কোথাও দিয়ে উঠে ঠকে। সে একজন চোর এবং ডাকাত। এ দরজা দিয়ে ঠকে, সে হল ভেড়ার রাখাল। দারোয়ান তার দরজা খুলে দিও এবং ভেড়া তার কথা শোনে। সে তার নিজের ভেড়াগুলোকে নাম ধরে ডাকে এবং তাদের বাইরে নিয়ে আয়। তখন সে তার সব ভেড়া বের করে আনে, লারকে আনে। তখন সে তাদের সামনে সামনে আয় এবং যায়, এবং তার ভেড়া তার পিছনে পিছনে আয়, কারণ তারা তার কনিষ্ঠর চেনে। কিন্তু তারা কখনো কোনো অপরিচিত ব্যক্তির পিছনে যাবে না, বরং তারা তার কাছ থেকে পালিয়ে যাবে, কারণ তারা অপরিচিতের কনিষ্ঠর চেনে না। আমি এই রূপকটি ব্যবহার করেছিলাম, কিন্তু ফরশিরা আমি কি বলছি তা বুঝতে পারেনি। অতএব আমি আবার বলছি, আমি তোমাদের সত্যিই বলছি, আমি ভেড়ার জন্য দরজা। যারা আমার আগে এসেছে তারা সবাই চোর এবং ডাকাত, কিন্তু ভেড়া তাদের কথা শোনেনি। আমি দরজা। কেউ আমার মতো দিয়ে প্রবেশ করে সে রক্ষা পাবে। তারা ভেতরে আসবে এবং বাইরে যাবে এবং ভূমি পাবে। চোর কেবল চুরি করতে, হত্যা করতে এবং ধ্বংস করতে আসে। আমি এসেছি যাতে তারা জীবন পায় এবং তা পরিপূর্ণভাবে পায়। আমি উত্তম রাখাল। উত্তম রাখাল ভেড়ার জন্য নিজের জীবন উৎসর্গ করে। ভাড়াটে রাখাল ভেড়ার মালিক নয়। তাই এখন সে নেকড়ে আসতে দেখে, তখন সে ভেড়া ছেড়ে পালিয়ে আয়। তখন নেকড়ে পালের উপর ঝাঁপিয়ে পারবে এবং তাদের ছত্রভঙ্গ করে দেয়। লোকটি পালিয়ে আয়, কারণ সে ভাড়াটে এবং ভেড়ার জন্য তার কোনো ভালোবাসা নেই। আমি উত্তম রাখাল। আমি আমার ভেড়াদের চিনি এবং আমার ভেড়া আমাকে চেনে, ঠিক এমন পিতা আমাকে চেনেন এবং আমি পিতাকে চিনি, এবং আমি ভেড়ার জন্য আমার জীবন উৎসর্গ করি। আমার আরো ভেড়া আছে, যারা এই খোঁয়াদের নাই। আমাকে অবশ্যই তাদেরও আনতে হবে। তারাও আমার কথা শুনবে, এবং একটি মাত পাল এবং একজন রাখাল থাকবে। আমার পিতা আমাকে ভালোবাসেন, এই কারণেই আমি আমার জীবন উৎসর্গ করি, আবার তা ফিরে পাবার জন্য। কেউ আমার কাছ থেকে তা কেড়ে নেয় না, বরং আমি বেশ চাই তা উৎসর্গ করি। আমার কাছে এটা উৎসর্গ করার এবং আবার তা ফিরে নেয়ার কর্তব্য আছে। এই আদেশ আমি আমার পিতার কাছ থেকে পেয়েছি। তারপর জেরুজালেমে উৎসর্গ উৎসবেল। শীতকাল ছিল এবং আমি মন্দিরের চত্বরে সুলাইমানের বারান্দায় হেঁটে বেড়াচ্ছিলাম। সেখানে থাকা ইহুদিরা আমাকে ঘিরে ধরে বলল, কতক্ষণ আপনি আমাদেরকে অনিশ্চয়তায় রাখবেন? আপনি যদি মশে হন তাহলে স্পষ্ট করে বলুন। আমি উত্তর দিলাম, আমি তোমাদের বলেছি, কিন্তু তোমরা বিশ্বাস করো না। আমি আমার পিতার নামে এসব কাজ করি, তা আমার সাক্ষ্য দেয়, কিন্তু তোমরা বিশ্বাস করো না, কারণ তোমরা আমার ভেড়া নও। আমার ভেড়া আমার কথা শোনে, আমি তাদের চিনি এবং তারা আমার পিছনে পিছনে আয়। আমি তাদের অনন্ত জীবন দিই এবং তারা কখনো বিনষ্ট হবে না। কেউ তাদের আমার হাত থেকে কেড়ে নিতে পারবে না। আমার পিতা, ইনি তাদের আমাকে দিয়েছেন, তিনি সকলের চেয়ে মহান। কেউ তাদের আমার পিতার হাত থেকে কেড়ে নিতে পারবে না। আমি এবং পিতা এক। আবার ইহুদিরা আমাকে পাথর মারার জন্য পাথর তুলে নিল, কিন্তু আমি তাদের বললাম, আমি পিতার কাছ থেকে অনেক ভালো কাজ তোমাদের দেখিয়েছি। কোন কাজের জন্য তোমরা আমাকে পাথর মারছ? আমরা তোমার কোন ভালো কাজের জন্য তোমাকে পাথর মারছি না, বরং অস্পর নিন্দার জন্য, কারণ তুমি একজন সাধারণ মানুষ হয়ে নিজেকে এসপর বলে দাবি করছ। আমি তাদের উত্তর দিলাম, তোমাদের ধর্মগ্রন্থে কি লেখা নেই, রাইট? আমি বলেছি তোমরা দেবতা। ইয়াদি তিনি তাদের দেতাপ বলে থাকেন, ইয়াদের কাছে অস্পুরের বাণী এসেছিল এবং ধর্মগ্রন্থকে অগ্রাহ্য করা হয় না, তাহলে ইয়াকে পিতা নিজের করে বিশ্বে পাঠিয়েছেন, তার কথা কি বলবো? তাহলে কেন তোমরা আমাকে অস্পুর নিন্দার অভিযোগে অভিযুক্ত করছ? কারণ আমি বলেছি, আমি অস্পুরের পুত্র। যতক্ষ না আমি আমার পিতার কাজগুলি করি, ততক্ষ পূর্ণতা আমাকে বিশ্বাস করো না। কিন্তু আমি যদি সেগুলি করি, তবু তোমরা যদি আমাকে বিশ্বাস না করো, তাহলে কাজগুলিকে বিশ্বাস করো, ইয়াতে তোমরা জানতে এবং বুঝতে পারো যে পিতা আমার মধ্যে আছেন এবং আমি পিতার মধ্যে আছি।
আবার তারা আমাকে ধরার চেষ্টা করল, কিন্তু আমি তাদের হাত থেকে পালিয়ে গেলাম। তারপর আমি জর্দান নদীর পার হয়ে সেই স্থানে ফিরে গেলাম এখানে ইউহান প্রথম দিকে বাপ্তিস্ম দিতেন। সেখানে আমি থাকলাম এবং অনেক লোক আমার কাছে এল। তারা বলল, যদিও ইয়োহান কখনো কোনো অলৌকিক কাজ করেননি, তবু ইয়োহান এই ভক্তি সম্পর্কে কিছু বলেছিলেন তা সত্য ছিল, এবং সেই স্থানে অনেকে আমাকে বিশ্বাস করল।